এই দুনিয়ায় দেখা হবে না রে মা। মা কোনদিন আর তোকে মা করে ডাকতে পারবো না। সোনা রে, হাতে পায়ে ধরি বলে যাই রে যুবক, আমার মা ওই দিন মারা যাবে রে আমি স্বপ্নে জানি না। সকালে আমি স্কুল বেরাইলাম, আমার মামাকে বলে আব্বা স্কুল যাস না কে? আব্বা রে তোর সাথে আলোচনা আছে। আমি বললাম মা কি হলো, কিসের আলোচনা মা বলো তো? আব্বা রে তোর আব্বা কোথায় মাটি দিয়েছিস? মসজিদের পিছনে। আব্বা তুই মুখ করে মাটি দেব। মাই কথা বলো কেন? আব্বা স্কুল যাস না রে, আর তোর বড় বুঝন দুইটা ফোন কর, তোর ছোট বোনটাকে ফোন কর। আজকে মনটা কেন বা কান্দে রে? বাবা আমাকে যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিবে। আমি জানি রে ওই দিন মাঝে মানা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো। সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম, স্যার আমার মা স্কুল যেতে দেয় না। বলো হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তোমরা থাকেন। আমি তো ইংলিশ, তারা জন্মগত ভাষা হলো ইংলিশ, তারা কোরআন পড়ে তর্জমা করে ইংলিশে। তারা আল্লাহ সেই ইংলিশ ভাষা বোঝে কিনা? বোঝে না। আমরা অসমের মানুষ অসমীয়া ভাষা কওঁ, অসমীয়া তৰ্জমা কৰিব পাৰোঁ, অসমীয়া কথা ক'ব পাৰোঁ, অসমীয়া মই দোৱা কৰিব পাৰোঁ, অসমীয়া আল্লাহক ডাকিব পাৰোঁ। আল্লাহ বোঝে কি না? সকলো ভাষায় বোঝে। আজকে তোমরা এই কেঁচড়াপাড়া গোয়ালপাড়া জেলার মানুষ বাংলা ভাষায় বুঝবেন, আমি কিন্তু উজানি মানুষ, ঠিক না বিঠি? আমি কিন্তু ভাটিয়া ভাষা করতে পারি না, আমি পিওর বাংলা ভাষা বলতে পারি। কারণ বেশিরভাগ সভা আমার কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ ওই দিকে হয়, এই যে আমি বাংলা ভাষায় বলি। সেই জন্য আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? হবে না তো? বাবা আমি এই যুব মঞ্চের জলসার জন্যে আমি বড় খুশি, বড় আনন্দিত। আমি কোনোদিন আপনার এই কেঁচড়াপাড়া জলসায় আসি নেই, সবাই আসি নেই। আজকে আমি আপনাদের এই মহব্বতে আজকের 12 জানুয়ারিতে 2024 সালে আজকে আপনার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আপনারা খুশি না বেজার? আসতে করলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলি দেখাই, দুটো হাত। যদি খুশি তো একটু আগে আগে বসি। কিশোরের বাবা একটু আগে বসি, তাহলে বাবা তাহলে বুঝতে পারবো তো সবাই খুশি, ঠিক না মিঠি? তাহলে বাপজন আমার এখন টাইম মাত্র বেশি হয় নাই, 11:30 বাজে গেছে। সভাপতির এস কারেক্ট টাইম 11:30 হয়ে গেছে। আমি মনে হচ্ছে 12টার দিকে ছাড়ে দিতে চাই, হাইয়েস্ট 12:30। কষ্ট হবে যদি 12:30 পার হয়? কষ্ট হবে যদি রাত পেয়ে যায়? কাম শেষ। সভাপতি কামড় এলাই পালাই ভালো, ঠিক না মিঠে? ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, তারপরে আমি আমার মৌজু, আমার সাবজেক্ট, আমার বিষয় যেটা বলা হয় অহমিয়াতে বিষয়, সাবজেক্ট ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় মৌজু। দেখি সব ভাষায় বুঝিয়ে দিলাম আমি। তারপরে আমার সাবজেক্টে, আমার মৌজুতে আস্তে আস্তে যাব, ঠিক আছে? ঠিক আছে। এই জন্য বাপজন আমরা যতক্ষণ আখিরি মোনাজাত হবে না এবং দোয়া হবে না, সভাপতির লাস্ট কোনো বক্তব্য হবে না, অতক্ষণ আমরা এই মঞ্চের থেকে কেউ যাব। রাজি আছেন? রাজি আছেন? তারপরে তাবারক আছে, আছে না নাই? আছে। তারপরে তাবারকে বিতরণ আছে, লঘু আহার যেটা বলা হয় সেটা আছে। তারপরে তাবারক খেয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি খোয়ায়। খোয়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? রাখনেওয়ালা কে? তাকবীর, তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম। হাদিস কোরআন যেখানে, আমরা আসি সেখানে। হাদিস কোরআন যেখানে, দ্বীনি মাহফিল যেখানে, তাকবীর। আমরা এত মানুষ জিকির করি না, 5 জন 6 জন হালকা বসি, তারে হুঁশ থাকে না। আমি কই বাবা তোমরা উজু করি বসে না,
আমার হুজুরে উজু করে না। বাবা তোমার নামাজ পড়ি বসেন, কয় না আমার হুজুর জীবনে নামাজ পড়ে না। হুজুর আমার হুজুর 10 তারিখের হুজুর চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের গুণ আছে, তোমাদের শরীয়তে হুজুরের গুণ নাই। তোমার হুজুরের কি গুণ? আমার হুজুরের মুসো লম্বা, বাবরিও লম্বা, দাড়িও লম্বা। হুজুর মাঝে মাঝে খই খাবার চায়, দই খাবার চায়, মোসর জ্বালা খাবার পায় না। যেরকম ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি। দই খাবার চায় মাঝে মাঝে। কন্ত বাবা তার এত বড় মোস্তাকে দই খাবার পাবে, খই খাবার পাবে। আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম, অর্ধেক বাসে আসি ডান দিকে বসে গেল। আমি কই কোনবা মন্দির থেকে আসলো নাকি যে মোসরে বাবা মন্দিরে মনীষীরা গীতা পাঠ করে নবনং গোস্বামী শরণ গোস্বামী অন্নত ভবঙ্গ। আমি কই চাচা মন্দির থেকে আসলেন? হ্যাঁ আমি চাচা। বাবা কোন মন্দিরত থাকেন? আমি মন্দিরত থাকি, আমি বাবা। আমাকে বাবার অবস্থাকে কাবা। সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে, আনিয়ে গুড ডে বিস্কুট দিল, একটা চা আনি দিল। আমি মনে মনে ওয়াজ করি, আমি চা খাইনি কেন করি রে? ঠিক না বেটি? বিস্কুট হাতও দেয় না, চাও বলায় না। লাস্টে দেখি চা বড় হয়ে গেল, বিস্কুট দিয়ে আমার বাঁ হাত দিয়ে নিয়ে এই মোচের ফাঁক দিয়ে ঢুকি আমার না আব্বু দরকার। ঠিক না বেঠে? তাহলে হুজুর তোমরা বিহুস না, তোমরা বিহুস না। কারণ আমার হুজুরের গুণ আছে। আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ধুমেতে বিহুস হয়ে যায়। কোন ধুমে? একটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে? নয় কয় গান্দা খেয়া, সবাই কন গান্দা খেয়া মান্দা নষ্ট, উজু গোসলের পরত জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। যখন ঠিক না বেঠি? জোরে বলেন। আবারে ও সোনারা, কেন গো তোমার জলেশ্বরে, তোমার লক্ষ্মীপুরে নাই, তোমার কেতরাপাড়াতে নাই, আবারে আমাদের ধুপুরি তো এই দিকে আছে বাবা। ও সোনারা, আমি একদিন দেখছিলাম তোমাদের এই ফকিরগঞ্জের খাটে, দেখছিলাম দুইজন এই বড়ি মোষ। ওর মেমোরি খারাপ হয়ে গেছে। ত্রিশুল একটা হাতে, মহাদেবের একটা ত্রিশুল থাকে না, মাঝে মাঝে গীতা পাঠ রং। আমি দোকানে কই মকবুল রে, ইনি কোন মন্দিরত থাকে? না হুজুর ইনি বাবা। ঠিক না বিধি? এই শোনাক, এই আব্বারা মনে রেখেছ রে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্বা আজকে তুই নিজে মুসলমানি রাখতে পারলি না। আল্লাহ নিজে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। এই তাকবীর! আল্লাহ বলো বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীলিনী বান্দিরা। এই মুসলমান, তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে, কখন বুঝতে পারবো না। আব্বারে যেদিন তোর বাপকে 40 জনে ঘাড়ে করে নিয়ে গেছে, তোর মাকে 40 জনে ঘাড়ে করে নিয়ে গেছে, সেদিন তো তুমিও যাবা। আজাইল কখন আসবে? তোর মার আগে আসবে আজাইল, তোর মার কাছে আগে আসবে না, তোর বাবার কাছে আগে আসবে না, তোর কাছে আজাইল আগে আসবে। ঠিক না বিধি? আব্বা আজাল কাউকে বলিয়েছে না কখন আসবে, সেদিন আর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ওই তো খোদার খেলা, নদীর পার ভাঙ্গে ও পার বান্ধে, ওই তো খোদার খেলা। ঠিক না বেটা?
সকাল বেলার ধরিরে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটোতে তুলিবে সারি জানা থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা ঠিক না ঠিক আব্বা এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা এই মুসলমান কোনোদিনও গান্দা খাইতো না এই মুসলমান কোনোদিনও সিলিম টানতো না এই মুসলমান কোনোদিনও মদ খাইতো না এই মুসলমান কোনোদিন তাস খেলাইতো না এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না যদি কোন ঠিক না বিঠি আমার মা বোনেরা আমার আম্মারা শুনে রাখো মা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মৌজুদের দিকে যাবো আম্মারা গো বহুত মা বোন এসেছে মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কিনা আল্লাহ রাসূল কি বললো মা শুনে রাখো আলমার আতুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বলেন সালাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষিদায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীর অধীনে চলে আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত আমার রাসূল বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গা নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে শ্বশুরের মেমোরি কাম করে না শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন বাবা না গুয়াহাটিতে অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা এখন আমার মানুষ নাই শ্বশুর করে আরো মানুষ ফিরকে না কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে 1.5 ঘন্টাতেই ফোনে কথা কয় মোবাইল আগুন হয়ে যায় তবে বউকে ফোন ছাড়ে না শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না ফোনটা ভালো নয় ঠিক না ঠিক এই ফোন মুশকিল আছে রে ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না জঙ্গল বাড়িতে ফোন করে ঘরে দুয়ার দিয়ে কথা কয় কিরে আমার বেটার সাথে কথা কবে বউকে আড়াল হয়ে কথা কয় বুড়া কাই ফোন তো ভাল না এই ফোনের 5 ধরা লাগবে লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো 5 ধরলো আমার এই বাড়ি না থাকায় ভাল যাইতো গেল কুলো রে গেল জেল কুলো মান বেটিরি লাগে গোসল হাজি ডুবাইলো সমান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করেছে যাইতো গেল কুলরে গেল জেল কুলো মান বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করেছে চেঙ্গেরা চেঙ্গিরি রাজি কি করে দেশের কাজী ঠিক না বেঠি এই বেতে বাবা মামা এমন আইন করে দি চেঙ্গার মাও পালায় চেঙ্গির মাও পালায় কাজীও জঙ্গল বাড়িত পালায় যেরকম ঠিক না বেঠি যেরকম ঠিক না বেঠি মোড়ের সাথে 3টে কাজী বেড়ে হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরং কে মামা আর আমার বাড়ি যায়
শোনা আব্বারে, ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনে কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এমই স্কুলে যাও বাধা নাই, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে। আল্লাহ বলো বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি ইন্দাল্লাহুল ইসলাম, আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বললেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ধরে ইসলাম মানে কি? আরো জোরে বলেন। অন্ত মুসলমানের শান্তি আছে নাকি? আছে। মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে। বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে? নাই। আছে? নাই। অলিল পাওয়ার বউ ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকায়, দরজা খুলে কান ছাড়ির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি ওকে আনসারি আব্বা কষ্ট হুজুর করতে পারস না? স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? একবার জনমান শোনান চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেখান ঠিক না বিঠি বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা না খাইতে যা। ঠিক না বিটি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না বিটি? আম্মা গো আমা, অবন্ধুরা আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বিল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, ওগো নবী তারপরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষ কেউ শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা বাবা, আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কিনা। রসুল বলো 2 নম্বর ওই মেয়েটাকে বক্স করো, তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনেও তো সাজি পাড়ি, লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিস। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেটি? বুঝন দেখছেন কালকে আফসার মামলা কেসরা বড়া দেখছে, কি কথা কয়। আর একটা হাদিস বলছে ওয়া তাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুলজে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে 3 মাস থেকে আওয়াবই নাই, আছে না কত মেয়ে? 3 মাস থেকে দাও করে এল,
উইয়ের রুমত মুই ঢোকা কই না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম, ধরে কোন ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে বল যে খালি কাঁদবে লাগছে, বউ ভাত খামার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। অন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢিকে লাথি মারে, কোনদিন কই বাজারত করবে মোর বউ লাথি মারছে, যখন কবে বউ কত ঢিকেছ, বেসরার গুড় আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে, লাস্টত আসে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছে মাপ করি দেখো, আমার আল্লাহর বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাপ করি দেবো যা। তো বুঝেই মাপ করে দিচ্ছি, আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গামত ঝাড়তলা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হোস, দুলে ভাই মাঝে মাঝে করে তুই লাথি মারি বা দুলে ভাই বুঝলে তুই ফেলে দিছিস, তুই কিন্তু কালে ওয়াশরুমের গেছিস, তুই মাপ নিস কালে মুই মাপ নেই। মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে, মোর মার ভয়ে বা আব্বা বা জলেশ্বর ঘাটে মুখি আছে, ওটি বাদত আটকাইছে বাড়ি এসে মোর মার ভাগে মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, যখন ঠিক না বেটি? মা বোনের আম্মারা ও সোনারা, জান্নাত যদি যাইতে চাম্মা ও আমার গো বোনের চুরি রেখো যুবক রে, খবরদার খবরদার, জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তোমরা আঘাত দিও না গো। বিশ্ব রাসূলের দরবারে একটা মহিলা সে প্রশ্ন কি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও নবী গো আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ও নবী আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল মা তুমি কে, আমি তো তোমার চিনলাম না। মেয়েটা বলল হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা, আমি তো চিনলাম না। বলছো গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ও গো নবী আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে, আপনি দোয়া করবেন গো নবী, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল বেল্লাল রে, ওরে আলী ওরে সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও তোরা যাও, আলকামা বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফার্সি তিনজন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামা জবানটা বন্ধ, কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি, দোয়া কবুল হইল না, চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী সত্য সত্য গো। বিশ্ব নবী দরবার আসি বলল হযরতে বেল্লাল, আমার নবী বলল বেল্লাল রে আরো তোমরা যাও নবীজির দরবারে যাও, আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো, আমি রাসূল তার সাথে কথা বলবো, দেখা করব। হযরতে বেল্লাল হযরতে আলী দৌড়ে আসলেন, আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন, আসিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল দিয়া বলল মা গো আমাকে চিনছে না, চিনি না। ওগো মা আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল, মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল, মা মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায়, মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল, মা আপনি যাবেন কিনা? আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসে দেখা করে যাবে। আল্লাহর রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল। আল্লাহ বিশ্ব নবী কোনদিন আমার বাড়িতে আসে নাই, আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ি থেকে আনবো, আমি সহ্য করতে পারি না।
হযরত আলকামার মা নিজ হাতে নিজে হাঁটি হাঁটি বিশ্ব রাসূলের বাড়ি মুখ রওনা হয়ে গেলেন। আমার নবী বাড়িতে সামনে দিয়ে দাঁড়াইলে আমার নবী এত দয়ালু গো, ছোটবেলায় মা হারাইছে, বাবা হারাইছে। আমার রাসূল দেখলো বৃদ্ধ মানুষ, সামনে বসতে দিয়ে বলো মা গো আপনি বসে। আমার নবী বড় সম্মান দিলেন, আমার নবী আদর করলেন। আমার রাসূল বলে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার রাসূল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি? আছে গো? নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ, বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে, এরকম ঠিক না ঠিক? বাবা নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয়, অং নমঃ যুদহং অন্যতম ভগবানং। বলছে এটা কোন দোয়া? বলছে বিবি জানেন, স্বামী জানেন না আমার আলগা হতে হবে দুইজনে, তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না, যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? আসামতে গজব করলুম, আন্দামানে গজব করলুম, নন্দী গ্রামে গজব করলুম, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? মদের বাজার গরম হলো, যুগের কটে মানুষ যায়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না পায়, ঠিক না বেঠে? বুড়ি কয় বুড়ি, বাবু তোমার বুড়ি করে গেল, বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়ে কয়, যেরকম ঠিক না ঠিক? এই যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আলকামার মাকে বসতে দেও। আলকামার মার কাছে বসি বলো, বুড়ি মা আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে গো নবী আমার নিজের সন্তান। কইছে না ও বুড়ি মা কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছে নবী গো বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে সাহাবীরে তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছে গো নবী আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়িমা তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে না ওগো নবী আমি সহ্য করিতে পারবো না, আমি মা, আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে? নবী বলো গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা আল্লাহ কোনদিন মাফ দিবে না। ও মা আপনি যদি মাফ দিয়ে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। রাই দেবী কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা,
মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তুমি শিশু বাচ্চা ছিলে। তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল। গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রাক্টর বলছিল, কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে। গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না। কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ের তোলে। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ের তোলে। ও মা তুমি অমরে হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। মালামিটি অতি বদূর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। আমি ওয়াজ করতে গেছিলাম বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা এই দিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল। আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়, সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি বলছি, মা জীবনে যাইনি, মুক্তি সাহেব দাওয়াত করছে যাই। বলছে, বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? হাইরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইটাও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসবো। এক মৌলানা কাউসার আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবো। আমি কই না, তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেল। যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো, দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল। হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহ বলে কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে, আমার মাথায় হাত দিয়ে বলা, স্যার তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আচ্ছা, তোর মা বাড়ি কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাত্রি 1টা-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাস্টিং ধরে দিল শিলিগুড়ির। আমি আসি, নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি, নামলাম প্রায় দিনের 12:30টার দিকে। গাড়ি থেকে নামি রিক্সা নিয়ে গেলাম, তখন তো রিক্সার যুগ,
রিস্কে চলে বাড়িতে দিকে যাই। বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম বাড়িতে দুইটা আমের গাছে আছে, ভাবি দাঁড়ায় আছে। মামের গাছের ঘুরে বসি রাস্তার দিকে তাকাইছি। আমি বলি রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা, ওই দে রিস্কার মধ্যে আসতেছে। মার বিশ্বাস হয় নাই রে। এক সময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল। মা আমাকে নিষেধ করেছি সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে মার সামনে গেলাম। রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কঞ্চের ভিতরে। মার হাত দুইটা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি বাবা আফতার রে আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি। যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম। ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না। মাকে টানি নিয়ে যে 105 কমাই রে। ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা বলে রাখেন বিশ্ব রাসূল যখন বললেন সঙ্গে সঙ্গে আলকামার মা বলো গো নবী আমার আলকামা আপনি পোড়া দেন না। ও গো নবী গো আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম। নবী বলল সাবিরে ও সাবিরা আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবী দোয়া করব রে সাবিরা তোরা যাও বাড়ির দিকে যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না, আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবেন। আল্লাহ রসুল বলো যাও আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা বলো দৌড়াও কেন? ভাই জানো না আল্লাহ রসুল দোয়া করছে আলকামার জন্য, আমরা ওনার বাড়ি পৌঁছিব আগে না নবীর দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা এত দ্রুত বেগে দৌড়ি দৌড়ি যে পাত্তা পাইল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামার জবান খুলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান শোনাও চান্দা খবরদার, আল্লাহ নিজেই বলছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায় একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টি মুখে কথা বললে, বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে একদল নারী আছে দেখতে পারে না। ধরে কোন ঠিক না ঠিক? খবরদার মা বলে না আমারা ও মা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবি, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে যাও, মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমারা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলি গো, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবে আব্বারা বড় অলি গো, ও হুজুর পিঠ ধরা কি যায়? হ্যাঁ আমিও আফসার মাওলানা পিঠ ধরছি।
আমার হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বরভূষণ। আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মোল্লা ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুরিদানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শুনুন চানরা, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে। এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কাঁদেন? তোমার কি দুঃখ মা? আমাকে খুলে বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে, বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে, মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছো, আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে। বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমার সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাইক হয়েছিল। আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল। বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, জল তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে। বেটা বাড়ি যেতে পারে। আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে? যেদিন তোমার মেয়েদের তেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি। এমন সময় পেপারে দেখলাম ধুবড়ি জেলা মেয়েদের তেরি লাশ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম। আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেরি ঘাটে আসিয়েছি দেখার জন্য। আবারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর ওলিকে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ। আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে, এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ এই বুড়ি বাচ্চাকের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও। আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না। আব্দুল কাদের রে,
আমি আল্লাহ তোর দোয়া সহ্য করতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবা, ওই নদীতে পড়িয়ে মাছ জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে, কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিটা আমি পুনরুদ্ধার করে আমি হাসরের ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর। আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসরের ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? বাবা, আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। শোনারা, আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো ইলম শিখছি, মা আমি কার কাছে প্রকাশ করব? মা কার কাছে ইলম প্রসার করব? মা বলছে, বাবা তুমি যাবো কোথায় ইলম প্রসার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি ইলম প্রসার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান, না মা রে, তোমার হক যদি আদায় করতে না পারি, মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো, মা মা আমি মদিনায় যাই। মদিনায় কি করব বাবা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে, মদিনার যত হাজি যায় মা হজ করতে, মা সবার ইলম থাকে না, মা মা তাদের উটগুলা কুরবানি করে দেব, মা দুম্বাগুলা কুরবানি করে দেব, ইলম প্রচার হয়ে যাবে। মা যা তখন নজরানা দিবে, মা হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো। মা মা বলছে, বাবা তুমি যে আমার অন্তরের টুকরো, কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে, না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে, বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে, বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না, আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে, আজকে আর কুরবানি করব না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তের মধ্যে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি বুকে রওনা হল। আর বলে, মা আমি আজকে রওনা হলাম, মা যে কয়দিন হয়ে গেল, মা আমি তোমাকেও দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আযান কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে বলে হয় মসজিদ আছে, আযান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না। আযান শুনলো, মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পরি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়বো। আল্লাহ রাসূল হাদিসে বলছে, কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কিন্তু বাবা কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, বলবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা,
কবে থেকে নিচ্ছে মনে করা যে কারো আত্মীয় কারো ছেলের কারো বিয়ে হবে নাকি, বা মিটে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ি দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না আল্লাহ। উজু করতেছি, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে? কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে যে দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে? আর সবাই বলো সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে যে লোকটাকে উজু খানায় উজু করা দেখে গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো রে যুবক, চিকু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো, দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা। সবাই বলো রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটে কেন? কয় না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন মদিনার কসাই। সবাই বলেন না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে ছুরি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি, সবাই ধরো পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে পিটলে আপনি শিকার হয়ে যাবে, এত পিটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল, সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো বন্ধু রে কত মারেন, আমি জীবন আমার শেষ। বাইরে পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মাছের ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দেন। সবাই বলল এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল বাদশা, বলো কি করছেন, এনাকে এত মারছেন কেন? বলছে মহারাজ, ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে, প্রমাণ। হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ, আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল যখন দেখিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা।
বাদশা বললেন, তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করে আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি। ভাই রে, ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতল বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরে নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো, একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না। ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন, এই জনগণ তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম। ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম। তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা নেই বিচার, আমরা বাদশার আইন দেখবো রে। আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না, আমার মতন বিচারক না। টাকা যেদি বিচার এসে দি, মস্তান যেদি ফয়সালা সে দি, পার্টি যেদি বিচারে রায় সে দি। যেরকম ঠিক না বেশি? বাদশা বলছে, না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। বাদশা বলল, মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো। বাদশা এখনে তাকে তো খণ্ডমুণ্ড করে দেবে। দেয়া বলো, ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড। তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে? বলো। যুবক 2 চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, এই মন্ত্রী, বাদশাকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপনজন আমার কেউ নাই। আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত। আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি? উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়। বাদশা বলল, রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা, কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিকিনা মতে মাটাকে এক
বছর দেখা করে আনো, তারপরে আমি বাদশাহ নেই বিচারের রায় দিয়েছি সেটাই করবো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে যায়, টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা, মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার, কুরবানি জবাই করবার, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল, এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়, আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাতনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন, তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বললো, বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা আমার মহিমা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল, বেটা রে মাঝে মাঝে ফোন করি, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলো মার মতো, কথা হাইস গুলো আমার মার মতো। বড় ভাই বলল, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় না রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না, আমি কই ভাই রে পর কোনো দিন ফোন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকল, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রচার করতে মদিনায় যাই, বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতে রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিকল লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাদশা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা,
মরি, আমি তোর বুকের দুধ দুখিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে নিবি। মানে পা ধরিস কে বাবা, মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি, মা তোর হাত ধুলি মা, তোর পা দুইটা চুমা খাই মা, মাংসলে রে তোর মার পায়ে চুমা খাবা, কোনো পাপ হবে না, গুনাহ হবে না, মাংসলে রে তোর বাবার পা দুইটা চুমা খাবা, মাংসলে রে তোমার বাবার পা দুইটা চুমা খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক বন্ধুরা হাতে পায়ে দড়ি বলি যায়, খবরদার খবরদার, আব্দুল সামাদ মার পা দুইটা ধরে পড়লেন, মা বলো মানিক রে পা দলিলে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করবো রে, দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে, সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ড ভিতরে বাঁধে রাখলেন। হায়রে বাদশা বলো মন্ত্রী রে, ওই যুবকে তার মার সাথে দেখা হয়েছে, হ্যাঁ মহারাজ আনছি। কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে, তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশা হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশা বলো জনগণরা, ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি, আমি আজকে এখনো দ্বন্দ্ব করে দেব, দুখণ্ড করে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো। বাদশা হাতে তরবালটা নিয়ে চলে গেল, হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশা, ওই যে ঘাতককে বললো, ঘাতক রে জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশা নিজে হাতে জবাই করবো, তরবালটা আনি দাও। বাদশার হাতে ঘাতক তরবাল আনি দিলেন, বাদশা দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা পা বান্ধা নড়তে পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এ মওলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি, আল্লাহ তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরবালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিধি? উনি কি খুনি? জোরে কোন খুনি না, দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরে সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দারা আমি আপন হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, শোনার চালানা, কষ্ট হচ্ছে? আব্বা কষ্ট হচ্ছে?
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবো না? আল্লাহ গো তুমি কি দোয়া কবুল করবো না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবো না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে দোয়া ছাড়ি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশাহ যখন তরোয়ালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয় আল্লাহ তার বিচার তুমি করবা, আল্লাহ আর যদি অপরাধী না আল্লাহ তো মারবি না, নাকি মারবি? আমি মা আল্লাহ আমি মা বড় কষ্ট পাবো। শুনারে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মোড়ে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে, হুজুর বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। দুইটা ছেলে গাড়ির মালিক, 2 জন ব্যবসায়িক। আজকে মা মানুষের কাছে হাত পাতে গো। যাই বলতো রে, শোনার চাল্লা খবরদার। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমান নিয়ে যেতেছে, এমন সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা কলরে নবীকে ওখানে দাঁড়াইলেন। একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবীর মোবারক চাদরটা দিয়ে ওই চাদরটা আস্তে করে বুড়ি মার সামনে পাড়িয়ে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর বলো, সর্বনাশ, বিশ্ব নবীর মোবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে? আমার নবীর মোবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না। আল্লাহ রসুলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরত আবু বকর ওমর বলো, আমার নবী ওই চাদর মোবারককে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মোবারক কেন বসতে দিলেন? নবী বলছে, আবু বকর রে, ও ওই বৃদ্ধ মাটাকে চেনেন না? আবু বকর, আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাটা আমাকে আদর করেছে, উনি হলো হযরতে হালিমাতুল সালেহা। আবু বকর, ওমর, তুমি জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাটার এত সম্মান বেশি? নাই থাকবে। আব্বারা কষ্ট দিতে চাই না, সেই জন্য বোনার আব্বার আমি বলছি, আমার মা বোনকে বলছি, মা আমার জলের সময় মা বোনেরা, আমারও মা বোনেরা, কেসরা মারার মা বোনেরা, পীর বাড়ির থেকে দূর দূরান্ত থেকে মা বোন আসছে। মা গো, জান্নাত যদি যাইতে চান মা, ও মা খবরদার 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 মা গো, স্বামীকে গালি দিবেন না মা। ও বন্ধুরে, একটা মেয়েদের দোষ না রে বাবা। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেলে হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, 6
নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, 7 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা। নবীদের একর থেকে যত বিবি যায় সব বিবিদের মধ্যে একজন বিবি নবীর কাছে ছিল বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, বড় চতুরালী। সেই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, তিনি ছিল কোরআনের হাফেজা। নারে তাকবীর। আর বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? ঠিক না বাবা? যা স্বামী গাইল পারে রে বাবা, তোমার টাকা নাই, কেঁচা বাড়াতে নাই। এমন ঝগড়া করে জামাতি মানুষ এসে বুঝলেন একটু কথা আওয়াজ কম দাও, আমির সাহেবের থেকে আমির সাহেবের বউ পর্যন্ত ঝগড়ি। ঠিক না বেঠি বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। সেই জন্য বাবা সাবধান বাবা, চেগড়া চালাক না তো বউ হাতও কবজা নিয়েছে। যেই বাড়ি এসে কয় শোনেন কোথায় যান, কেন? আমার বাবা জোর করে বিয়ে দিছে, মাও এখনো রাজি নেই। আজ 2 সর মাচ্চা মা হইলাম, আজকে মা থাকবে না, আমার মহব্বত আসবে না, তাড়াতাড়ি জলেশ্বর যাও। কে? আমার মা বড় লোকের মেয়ে, ছোট মাছ খায় না। বাবা শ্বশুর কিছু হবো, তোমার মা কখন বড় লোক বাড়ায়, ছোট মাছ খায় না। তোমার জানে মোর মার বংশ খবর জানেন? গোয়ালপাড় ডিসি 6 মন মাখছে না। ঠিক না? চেংলা তো পাগলা, যেই কইছে বড় মাছ আনো, ই বসে নিয়ে একে ব্যাগ নিয়ে চলি, একে মাছ ধরে আসি, বউয়ের কাছে ধাপ্পাস করে ফেলে দিন। মা নিঃশ্বাস ফেলে, আরে বাবা এই মাছ খাবার জন্য তোর বাপ কত নিঃশ্বাস ফেলে মারা গেলে। মাঝে মাঝে তোর আব্বা কইছে বাবা বড় মাছ আনিস, কোনোদিন একটা মাছ আনলো না। আজকে শাশুড়ি মাছ পেয়েছে, দেখি তুই এত বড় মাছ আনলো। সেনা তো পাগলা, বউয়ের অধীনে চলে, যেটি বসবে ওটি বসে আসেন একদল যুবক। এমন মন্ত্র পড়াইছে, বেশি কথা বলেন না, চলে যান, আমি আছি। মাকে ধমক দিয়ে দেয়, আয় বুড়ি চুপ। মা কয় বা বুড়ি কোসকে কয় মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিষের বড়ি। বুঝি সুঝি চলো মাগো, বুঝি সুঝি চলো মাগো, লাঠিতে পিঠি বাজবে না। মাগো মা, আমার বউকে কিছু বলো না। মাকে ধমক দেয়, সাবধানে চলেস বুড়ি। বউ কয় হ্যাঁ এটা আমার আসল স্বামী। ঠিক না বেটি? আমার জন্য ওনার মাকে ধমক দেয়, বাপকে ধমক দেয়। ও মা, বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মা বুঝে। ও মা, বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি, বউয়ের হাত টিপি গাউ টিপি, কইরা দিবি বিছানা। মাগো মা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে। ঢুকবে? ও মা, বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে। সারা রাতি দেখবে সিটি, সারা রাতি দেখবে সিটি, সারা রাতি দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কলা হলে মাগো ঘেনর ঘেনর করো না। বউকে কিছু বলো না। বউ কয় আমার কপাল। ঠিক না বেঠি? ও মা, বউ আমার কত ভালোবাসি মা, বউয়ের করবি তুমি দাসী। বর্তমান বাজারে যদি শাশুড়ি মা যদি বউমার বাচ্চাটা কোলে না নিয়ে পাড়া না ঘরে, ওই বুড়ির হাতে ভাত পাওয়া, বুড়ি ওই বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে। যেরকম ঠিক না বেটি?
আর ওই বুড়ে যদি পিএস খাত না আনি, যদি বাজারে বাজারে ঘুরে বুড়ে ওই বৌমার হাতে ভাত পাওয়া মুশকিল আছে। এমন স্বামীকে মন্তর পড়ে দিবে না, বলবে স্বামী গো, ওগো স্বামী, কেন তোমার বুড়ে খালি পাড়ায় পাড়ায় ঘরে একটা পিএস খাত নিয়ে হাজিরা নিয়ে 400 টাকা পোষাইবে, তোমার কি জন্য ছাড়ি গেছি বাড়িতে, এরকম ঢিল বিধি। তুমি যেভাবে চলাবা সেইভাবে চলবে। লাস্টে বলছে, বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা, এইরকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর বা খায় নাই, শ্বশুর আব্বা খায় নাই, এই মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা, তোমার মাকে যত পিস হবে গর্ধনা হবে সব দিস, মুখ খালি মাথাটা দিস মা। হ্যাঁ তোমাকে মাথা দেন, তোমরা কোন খাইয়ে? লাস্টে কইছে, বৌমা এলে মাছের মাথা বুড়ে মানুষ খালে একটু শান্তি পায়, ঠিক না বেটি? শ্বশুরি তো খালি বউ খালি জলে, কি মরা বুড়ি রে যেতে। আস্তে আস্তে বিয়ে নিয়ে আসে গেল। জীবনের প্রথম সাক্ষাৎ বিয়েনির সাথে হবে রে। যা আবার হচ্ছে বিয়েনি যাতে জানে না, দুই বিয়েনির মধুর মিলনের গল্প। রাত 8টা বাজে যায়, বৌমাকে বলে, বৌমা কি তোমার মাক বাঁচি বাঁচি সব মাছের পিস দিবেন, মুখ খালি মাথাটা দেবেন। বউ খেয়াল আছে তো, মনে আছে তো? শ্বশুরির কথায় বৌমা উত্তর দেয় না। লাস্টে স্বামী যে বলছে, রে তুই এত বড় লোকের মেয়েকে, তোর কথা মতে মা, তোর মার জন্য মা চাইলাম, আর আমার মা বলছে বউ খেয়াল আছো, তো এই উত্তরটাকে দিতে পারো না। কয়েছে, স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না। কেন? এই মাছ আমার মাও খাবে না, আপনিও খাবেন না, এমন কথা কয়। সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয়, আমি এখন বলবো না, মা জীবনে আসে নাই। মাই কথাগুলো শুনলে মা রাতেই চলে যাবে, মা আজ জিন্দেগি খাবে না। কখন বলবো স্বামী গো, তোমার মা যখন ঘুমাইবে, আমার মা যখন ঘুমাইবে, তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো, তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাসগুলো বলবো। স্বামী বলছে, ঠিক আছে। এখন বিয়ে নিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা খালি ইন্টু পায় করে, তা হ্যাঁ ছেলের মাকে বিয়ে নিয়ে ঘুম ধরছে। তাহলে হ্যাঁ, তাহলে আমার বিছানায় একটু আরাম করেন, আমি একটু আমার ওই রুমে যাই, কারণ বড় লোক মানুষ, আমার গরিব মানুষের ঠ্যাং লাগবেও পায়, আপনি এই বিছানায় ঘুমান, আমি একটু গরিব ঘরে তো থাকি। বিয়ে নিয়ে থাকছে, কইছে বিয়ে নি গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, ব্রহ্মপুত্র হাওয়া তো, একটা চাদর আছে। বিয়েনি বলেন, দেখো তোমার জামি একটা চাদর আনছে, সই জলের সব থেকে একদিনও গায়ে দেয়নি, বেটির বাড়ি মাঝে মাঝে যাবার মন চলে, সময় হয়নি, নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেয়। মাথার থেকে পা ঢাকে দিল, ঘুমিয়ে পড়লেন। বিয়েনি ঘুমিয়ে গেল, মা আলগা রুমে, গরিবের মা ঘুমিয়ে গেল। আস্তে আস্তে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি তুলল। ছেলে বলে, বিবি রে বল, মা বড় ঘুমাইছে। স্বামী, তোমার মা আরামে কে ঘুমাইছে বল। ওগো স্বামী, আপনি গ্রামের দোয়ানি, আপনি গ্রামের লিডার, আপনি গ্রামী মহৎ, আপনাকে দিয়ে গ্রামের মানুষ বিচার আদালত করে, আপনার মান সম্মান ইজ্জত আছে। তোমার মা ভিডিও হবা আজকে 12 বছর হয়ে যায়, এই বয়সে যদি কেলেঙ্কার হয়ে যায়, তোমার গ্রামের মানুষ কেউ পাড়ার মানুষ সম্মান দিবে না। কি গো ওগো স্বামী, তোমার মা এই বয়সে আবার নিকে চায়, আমাকে আমার দ্বারাই তোমাকে কথাটা বলতে কি ডেইলি কয়, প্রতিদিন কয়। কি সত্য কা? আমার মা আছে দেখি তোমার কম নাই, মোর মান সম্মান আছে না? তাহলে বুদ্ধি কি বিবি? বুদ্ধি মোট নাই, এই জঙ্গল বাড়ি দেখা যাবে না। স্বামী গো কি, আপনি যদি মায়া না করেন, জঙ্গল ফেলে দেয় নদীতে, আপনি সম্মান পাবেন, আমারও সম্মান বাড়বে। বুদ্ধি কি? আমার স্বামী, আপনি একটা বস্তা ম্যানেজ করেন, আমি একটা রশি ম্যানেজ করি, ঘরের দরজায় দেয়া লাইটটা বন্ধ করি, ঘুমান্ত অবস্থায় তোমার মা টুডিটা ধরবেন, বস্তায় প্যাক করবেন, নদীতে ভাসে দিবেন, বাড়ির জঙ্গল চলে যাবে, তোমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। বিবি বলল, স্বামী বলল, বিবি রে বস্তা আনলাম, রশি নাও। আস্তে করে দরজাটা খুললো, লাইটটা বন্ধ করলো, পায়ে থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঘুমাইছে। ছেলে বলে, রে মন্নের বুড়ি, নতুন চাদর আনি দিছি, ঘুমাইছো, জন্মের ঘুমা আজকে ঘুমাও। ওটা যে কাই ঘুমাইছে ছেলে বুঝতে পারলো না, যখন ঠিক না বেটি
আস্তে করে টুটি কোনো চুপি ধরিয়া বস্তার মধ্যে প্যাক করে টুটিতে বাঁধল, করতে পারে না, খাড়ে নিল। স্বামী গো আমি নাই, পিছনে পিছনে কোদাল নেই, স্ত্রী কোদাল নিল, উনি নিজের মা মনে করে ঘাড়ে নিয়ে যায়। নদীর কিনারে যে বিবি বলে স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে না, 3 দিন পরে ভেসে উঠলে গ্রামের মানুষ দেখলে কবে এটাই মা দুইজনের চালাকি, ভালো মানুষ কেমন করি বুড়ি মারা গেল, সাক্ষী প্রমাণে আমার জেলে পৌঁছতে হবে। ওগো স্বামী নদীতে ফেলে দেওয়া যাবে না, এই নদীটা একটু পার হয়ে গোটাইটাই চর এলাকা, হাজার হাজার বিঘে চরের মাঝখানে যদি গর্ত খুঁড়ি রাখা হয় কোনো মানুষ চিনতে পারবে না তোমার মার এখানে খবর আছে। তোমার এই জলেশ্বরে যতটুকু চর দেখা যায়, একটা মানুষকে যদি পুঁতি সমান করে রাখা হয় বোঝা যাবে কি। আস্তে করে স্বামী বলো বিবি রে তোর বুদ্ধিটা বড় তীক্ষ্ণ। আস্তে করে নদী পার হলো দুইজনে, বহু দূর চলে গেলেন। স্বামী তারা গর্ত খুললেন, খালটা করে নিলেন, জিন্দাদা অবস্থায় হাইরে খালের মধ্যে ফেলে দিয়ে যখন থাকলো তখন ছেলেটা বলল বিবি রে তোর কথা মতে সব আমি সমাধান করলাম। বিবি রে বাজার থেকে একটু দেরি করে আসলে আমার মা আব্বা করে ডাকায়, আমার আব্বা কোথায় বৌমা রে বিবি আজ থেকে আমাকে কে রে আব্বা কবে রে। বিবি মুস্কি মুস্কি হাসে, পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ, চলো বাড়ি যায়। বিবি রে আমার কাই রে আব্বা কবে রে, আজ থেকে কে আমাকে আব্বা কবে রে। বিবি বলে চলো বাড়ি যাই, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে আদর করবো। যুবক কানতে কানতে বাড়ি আসলো, বিবি মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায়, বিছনায় শুয়ে পড়ে। ওই যুবক গোটাই বাড়ির ভিতরে কানলে, মা কি ভুল করলাম মা, আমি বাড়ি আসতে একটু লেট করলে মা তুমি বাজারের দিকে তাকিয়ে থাকো মা, আজকে কে আমার দিকে তাকাইবে। গোটায় রাত্রি কান্দিয়াছে রে। আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে ঘরের ভিতরে দেয়া ওই সখীর কাছে পায়া ধরে কান্দে, মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা। মা গো ওরে সোনা আমার মা, মানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। যুবক কালিতেছে চোখের পায়ে ধরি, মা আলগা রুমে ঘুমাইছিল, মা চোট কুচ্ছে, বাবা এত রীতে কান্দে কোনো মা মা করে, আমি তো এই রুমে আছি। মা আসতে করি ভিতরে যা করলো, বাবা কাঁদছো কেন? মা মা তোমার কে মা কবর থেকে তুলে দিল? মা তোর বস্তার মুখ কে খুলে দিল? মা বলো বাবা তুই পাগলা হয়েছ নাকি, আমি তো বাড়িতে। না মা এত বড় গর্ত খুলছাম মা, এত জোরে কাল্লার মধ্যে বান্ধিছিলাম মা, মা তো কে করে দিল, মা কে তুলে দিল? মা বলো বেটা রে তুমি স্বপ্ন পেয়েছো? না মা আমি নিজ হাত দিয়ে পুঁতে রাখলাম তোমাকে। না বাবা আমি তো ঘরে ছিলাম। মা এই বিছনায় তাহলে কে ছিল? কয় তো শাশুড়ি। ছেলে কয় মা গো পরে খুলিব। কেন? কার গোড়া কাই করে রে, যার যার গোড়া তাই তাই করে, ধরে কোন ঠিক নয় ঠিক। ছেলে বল, মা বলো বাবা সত্যি করি কত শাশুড়ি কই? মা গো আগে বল মা শাশুড়ি কথা বলবো। মা তোর বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছো নাকি? না মা। ও মা কোনো কথা তোর বউকে বলছো? না আব্বা বলি নাই। মা গো তোমার বউ
এমন একটা কথা আমার কানে বলছে, মা আমি সহ্য করতে পারি নাই। মা খোদার কসম করে বলল, বেটা রে, আমাকে যদি তুই মা করে ডাকা, বউ যেটা কইছে সেই কথাটা খুলে বলতে হবে, না বললে আমাকে মা করে ডাকতে পারবো না। লাস্টের মধ্যে বলল, মা কথাটা বলতে লজ্জে পাই রে মা, জীবনে তোমার এই চরিত্র মা হাসানত দেখি নাই। ও মা, তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে, বাধ্য মা তোর মনে করে মা শাশুড়িকে পথে রাখছিলাম। মা সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে বলছে, রে মৌলা, আমার স্বামী তো অবস্থা নিজের চরিত্র নষ্ট করি নাই, সতীত্ব নষ্ট করি নাই, পর্দার খেলাপ করি নাই। আল্লাহ ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, বান্দিরে কান্দিস কে, ওই বিচার তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি। নাই থাকবে আব্দুল সামাদ কান্দে রে, মা তো দোয়া করে রে, বাদশা তো নেই বিচারক, মা তো কোনদিন খারাপে দোয়া করে না। মা বলছে, আব্দুল সামাদ রে, যা যা, বাদশা যখন তোমার অল্প সময় দিয়েছে রে, তোমার বাদশার আইন তুমি মেনে নাও, আমি মা তোর জন্য দোয়া করব। আব্দুল সামাদ চলে গেল, বারবার তাকায়, মাগো এই দুনিয়ায় দেখা হবে না রে মা, মা কোনদিন আর তোকে মা করে ডাকতে পারবো না। সোনা রে, হাতে পায়ে ধরি বলে যাই রে যুবক, আমার মা ওই দিন মারা যাবে রে আমি স্বপ্নে জানি না। সকালে আমি স্কুল বেরাইলাম, আমার মামাকে বলে, আব্বা স্কুল যাস না কে? আব্বা রে, তোর সাথে আলোচনা আছে। আমি বললাম, মা কি হলো, কিসের আলোচনা মা বলো তো? আব্বা রে, তোর আব্বা কোথায় মাটি দিয়েছিস? মসজিদের পিছনে। আব্বা তুই মুখ করে মাটি দেব। মাই কথা বলো কেন? আব্বা স্কুল যাস না রে, আর তোর বড় বুঝন দুইটা ফোন কর, তোর ছোট বোনটাকে ফোন কর। আজকে মনটা কেন বা কান্দে রে? বাবা আমাকে যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিবে। আমি জানি রে ওই দিন মাঝে মানা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম, স্যার আমার মা স্কুল যেতে দেয় না। বলো হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তোমরা থাকেন। আমি স্কুল গেলাম না, মা বুঝাইলাম। বড় বোন আসলো, ছোট বোন বহু দূর থেকে গাড়ি দিয়ে গেল, সব বোনের কাছে কানলে। আমি বলো রে, কালকে মা ভালো মানুষ, রোজা করে আজকে মার শরীরটা ভালো না, জ্বর জ্বর। আসরের নামাজ চলে গেলাম, মাগরিবে ইফতারি করার আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত, আমার পাকঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষও দেখা যায়। ওই বাংলাদেশের পাশে 3টা মসজিদ আছে গো। ওই কারি সাহায্য করুন, ইফতারি করার আগে 15 মিনিট কোরআন পড়ে গো। এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। আমি আমার মার কাছে বসিয়েছি, এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাজারে গেলাম, ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দ রে, মার কি হলো রে? মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল? ডাক্তার গোবিন্দ যে বলেন, স্যার সেনার লাগে লাভ নাই, কোনো কাজ নাই, তোমার মা দুনিয়াতে থাকবে না, তোমার মার কোনো রক্ত যাচ্ছে না। হায় রে, ডাক্তার ফিরে চলে গেল। মাগরিবের আজান, ইফতারি বাংলাদেশে আজান দেয়, বাড়ির সবাই রোজা খোলে। মা কালি দেখি রে, কথা বলে না।
আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া চিপিয়া মার মুখটা হাম মেলে দিয়ে মুখে রস ঢালে দে। ও মা, কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা করলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে। মা ঢোক গেলে রে মা, দুই চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দে। কে বাসি বলল, হুজুর মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায়রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়, 4 রাকাত ফরজ পড়ি, সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজ শূন্য 2 রাকাত পড়ব। এমন সময় বাড়ির থেকে হাওয়াও করে কান্দা উঠলো, মসজিদ সামনে বাড়ি গো। আমি বললাম, ভাই রে কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যায়, ওইটুক জায়গা আমার পাবে না গো। দিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে। মাকে আমি বুকের মধ্যে নিলাম। মা একবার তাকে চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি। সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, 10টায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মৌলানা গেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দো কেন? তুমি জানাজার দাও, তোর বিনা ডাকে দেখ, কত আলেম পিছনে দাঁড়ায় আসি। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে শোনা। জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি, কোনোদিন কান্দি নাই রে শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছিলাম। এই শোনা, আজকে সেই মাটা করি গো। এই কাতরা বানা যুবক বন্ধু রে, যেদিন তোর মা চলে যাবে রে, কোনোদিনও পাবা না সোনা মা টাকার, কোনোদিনও পাবা না। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। হুজুর খোদার কসম করলাম গো, এই মা টাকার কোনোদিনও কষ্ট দেব না, দুঃখ দেব না। আল্লাহ বললো, করলে হোমা কাউলান কারিমা, এমনও কঠোর বাক্য বলিও না, কষ্ট দিও না, আঘাতপ্রাপ্ত কথা বলিও না, তোমার মা যাতে তোর কথায় দুঃখ পায়। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেব রাজি আছেন? জীবনে কষ্ট দেব না, রাজি আছেন? কষ্ট দেব না। পায়ে চুমে খাবার মন চলে, বাবার মায়ের পায়ে চুমে খাবেন, দিনে বারবার খাবেন, মার হাত ধরবেন, পা ধরি কানবেন, বাবার পায়ে চুমে খাবেন, বাবার মার পায়ে ধরে চুমে খাবেন। মা খুশি হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তো জান্নাতের বাগানে রাখবে। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে বাদশাহ দরবারে গেছিল। বাদশাহ তরবালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশাহ জানে আমি ন্যায় বিচারক, আমি এখনই কাল্লাটা ফেলে দেব। জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক, উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, আসে না নাই? তরবালটা ছাড়িয়ে দেবে। বাদশার হাতে তরবাল ছাড়িয়ে দিল। তরবাল দেখে, বাদশাহ দেখে হাতে তরবাল নাই, আব্দুল সামাদ তো খুন হয় না। বাদশাহ বলে, আমার তরবালটা কে নিল রে? পিছনে ঘুড়ি দেখে একটা মানুষ ঘোড়ার পিছতে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশাহ তরবালটা ঘোড়ার হাতে। তুমি কে? মহারাজ আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ খুন করছিলাম। মহারাজ গো, আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কে বা মা কানে কানে বলে, বেটা পালাবি জানে, কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী যা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। মহারাজ আমি যখন ঘোড়া পিষ্টে নিয়ে দৌড় মারি,
তখন আমি কানটা বারে বারে আওয়াজ পাই। আমি তখন বলি, আল্লাহ আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না আল্লাহ, আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ, কঠোর বিচারের আসামি হইতে চাই না, আমি এই দুনিয়ার বিচার অপরাধী আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোরা নিয়ে আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে। ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ, আমি যখন লোকটাকে জবাই করছিলাম ইনি আমার বারবার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পাপ হবে, গুনাহ হবে। আমি ইনার কথা অমান্য করেছি মহারাজ, ইনি যদি খুনি হয়ে যায়, ইনার মা বড় আল্লাহর ওলি, ইনার মার অভিশাপে আমি দুনিয়াতে আরো ধ্বংস হয়ে যাব। মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসল তোমার আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহারাজ গো আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, এনার মার অভিশাপে আমি মারা যাব। বাদশা বল রে যুবক, ওরে আব্দুল সামাদ রে, সত্যি বুঝলাম রে মার দোয়া কত কামিয়াবি, যা যা রে আব্দুল সামাদ যা, আমি বুঝতে পারলাম মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। আব্দুল সামাদ যা, তুমি যাও, আমি আসল আসামি আমার রাজ দরবারে পেয়েছি। আব্দুল সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে, মহারাজ দোয়া করবে, আমি পৃথিবীর কোনো মানুষের অন্যায় করি নাই, অন্যায় করব না। ওই মা বাড়ি দিয়ে চলে গেল রে। আব্দুল সামাদের মনটা বড় খুশি রে, মার কাছে যাই, আসার সময় মা না কত দেখি দেখি কাঁদছিল। ওই মার ঘরের সামনে যে দেখায়, মা মা আমাকে না বাদশা খুন করে রে, মা মা তোর দোয়া কবুল হয়েছে, মা তোর দোয়াটা কবুল হয়েছে, মা দরজা খুলে দে রে, মা দরজা খুলে দে, মা গো তুমি দরজা খুলে দাও। মা আওয়াজ শুনে দেয় না, মা কেন বোঝে না রে, মা দরজা কেন খোলে না, মা আনন্দিত কেন হয় না, মা কেন দরজা খুলে না, বারবার বলে মা মা দরজা খুলে দে, মা আমার বাদশা খুন করে নাই, মা লাস্টের মধ্যে রে মা শোনে না, দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো, সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাকে সিজদার তাকে তুলে বলছে, শোনো মা, আমি জানি তুমি জ্ঞান হারাবি, একবার চোখ মেলি দেখ রে মা, তোর দোয়া বিফলে যায় নাই মা, মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক, আজকের যুব মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরাপাড়া এই মঞ্চের আয়োজন করেছেন, তারা আমি হাতে পায়ে ধরি বলি, আফসার মাওলানা কোনোদিন এখানে আসে কি না কোনো গ্যারান্টি নাই। আব্বা আমি সময় পাই না, আপনারা সবাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। মা বাবাকে সম্মান করব, মুরব্বীকে সম্মান দিয়ে চলবো, তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে। মৃত্যুকালে আল্লাহ রসুল বলছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার রসুলের ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বার লাস্ট কথা একটা হাদিস বলি যে আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করেছিলেন, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনে ওয়ালা, ইসলামকে জিন্দা করনে ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বা এই বুড়ে বয়সে এই চ্যাংড়া বয়সে কলেজ জীবনে আর মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না, সেই জন্য বাপজন আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই 3টে দিন আল্লাহর রাস্তায়, এই কমিটিকে অনুরোধ করছি যে কটা কমিটি ভাগেছিলেন, এই 3টে দিন আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সাদগাদারি হিসাবে 3টে দিন আল্লাহর রাস্তায় যাব, মার জন্য কানবো। 3টে দিন নেশাবে জানাওয়ালা একটা নাম তাই বলবে, হুজুর আমি সবার শেষের, আমি কিছুদিন পরে হুজুর আমি শেষার পরে 3 দিন 4 দিন পরে আমরা একটা 3 দিনের নেশাবি একটা জামাত যাব, এমন একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? বাবা তুমি এসো,
সামনে এসে মোলাকাত করি বসো। আর একটা নাম, 3টে দিন আল্লাহর রাস্তায় চলে যাবেন, আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বানিয়ে দিবে। এদিকে আসো বাবা, আমার সাথে মোলাকাত করে যাবে। কি নাম শোনা? মাজম আলী আহমেদ। মা বাবা আছে নাই? আল্লাহ মাজম আলী আহমেদ, আল্লাহ তো রাস্তায় চলে যাবে। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবাকে কবুল মাফ করে। কি নাম? আব্বাস আলী। আল্লাহ মাওলারে তো রাস্তায় 3 দিন যাবার জন্য নাম দিলেন, 2টা নাম হলেন। আর কি নাম? আতিকুর। আল্লাহ কমিটির মধ্যে আমার আতিকুরুর, আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছিল, আল্লাহ আতিকুরকে কবুল করে নিও। কি নাম বাবা? হ্যাঁ, মঞ্জুর আলম বাবা। 4 জন হয়ে গেল। আব্বারে ও বাবা, আর একটা নাম হলে 5 জন হয়ে যাবে। ও কমিটি বিন্দুরা, একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংরা বয়সে মাদ্রাসা দিলে লজ্জা পাবেন। আব্বারে কি নাম বাবা? উসমান গনি। আল্লাহ 5 জন হয়ে গেল। আল্লাহ না মা ক্যান্সার হয়েছে। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য 3 দিন যাবার জন্য, আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসলাম গনি যাবে। আল্লাহ তার মাকে বেমার আদাতে সেবা দান করো। কিনা? আব্দুল হাই মন্ডল সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য আল্লাহ ওয়াদা করলো, আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডলের দিন তুমি কবুল করে নাও। কি নাম বাবা? জুব্বার আলী সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিল, আল্লাহ জুব্বার আলী দিন কবুল করে নাও। আল্লাহ মরণের একদম পর্যন্ত মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তার আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, আল্লাহ জুব্বার আলী আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। 8 জন হলো, আর 2টে হলে 10 জন হবে, আর 2টে হলে 10 জন হবে। আর কি আছেন বাবা? যাবে বাবা, আসুন। আর 2জন হলে 10 জন হবে। আল্লাহ রসুল নিয়ামত আলী। আল্লাহ 9 জন হলেন। কি নাম বাবা? মোজাক্কির আলম। আল্লাহ আমার ভাই আমাকে জলেশ্বর থেকে নিয়ে আসলেন, মোজাক্কির আলম। আল্লাহ আল্লাহ মোজাক্কির আলম সবাই যাবে। হ্যাঁ হ্যাঁ, তাকবীর লাগান, তাকবীর। আল্লাহ যুব সমাজের আজকে কেসরাপাড়া যুব মঞ্চের যুবক ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে, আমাকে বললো হুজুর আমরা এই কমিটির থেকে আমরা সবাই আল্লাহর রাস্তে 3টে দিন কুরবানি করবো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। নামিটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপড়ি, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপড়ি। আমার গুরু শেখ হুজুর, ডাকে নাম তার নুরুল হক মৌলানা, গুরুর দোয়ায় আসাম বেঙ্গল সভা করি বেড়ায়। সবাই মিলি দোয়া করবেন আমার গুরুর জন্যে, আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করবেন আমার গুরু জন্যে, আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। আব্বাজান
বহু সময় 1:30 বেজে গেছে। সভাপতির প্রস্তুতির নিয়মে পরিচালনা করতে হয় সভা। আমাকে যারা টাইম দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম। আমাকে টাইম দিয়েছে ভাই 1টা পর্যন্ত চলবে, তার থেকে আমি সভাপতির কাছ থেকে বেয়াদবি করলাম, মাফ করবে সভাপতি সাহেব, বড় ভাই হয়। আমি লোকের হাসনকে দেখে আমার বক্তব্যটা বেশি সাবজেক্ট আগে গেছে। সেই জন্য আপনারা মনে কিছু দুঃখ পান নাই তো বাবা? পান নাই তো? আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? কে কে আসবেন হাত তুলি দেখায়, তকবির লাগায়, না তাকবীর। একটু বলি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মনেকে ক্ষমা করবেন, এইটি বলে আমি বিদায় নিলাম। আগামী দিন সভা আছে মানিকেশ্বর হাজিরহাট বাজারে, তারপরে আছে মানিকেশ্বর কুসনিয়া মাদ্রাসায়। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। সভাপতির ভাষণে আখরি মোনাজাত হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد মাননীয়